wildin' like a বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার আরেকটি চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়ন। সেটার মেডিকেল রিলেটেড যে ম্যাথগুলো আসে সেগুলো আজকে আমরা সলভ করার ট্রাই করব। তো মেডিকেল রিলেটেড কী ধরনের ম্যাথ আসে সেটা নিয়ে অনেকজন কনফিউজ থাকে, আসলে কী ধরনের ম্যাথ আসবে, পারবো কি না, সেখান থেকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, বা কী করব না করব। তো আজকে দেখা যাক, আজকে আমরা মেডিকেল রিলেটেড প্রশ্ন আসে মানে ম্যাথ আসে এরকম কয়েকটি টাইপের ম্যাথ করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা ম্যাথ লিখেছি, এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি গুণগত রসায়ন, ঠিক আছে। এখানে একটা ম্যাথ লেখা আছে, দেখো যে একটি তড়িৎ চৌম্বকীয় রশির দৈর্ঘ্য 450 ন্যানোমিটার, রশিটির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক গণনা করো। প্রশ্নটা লেখা আছে একটি তড়িৎ চৌম্বকীয় রশির দৈর্ঘ্য 450 ন্যানোমিটার, ঠিক আছে, আর রশিটির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নির্ণয় করো বা গণনা করো। তো আমরা একটা সূত্র আছে যে আলোর গতির সমীকরণ আমরা জানা আছে, যে আলোর গতির সমীকরণ ভি সমানুপাতিক 1/λ, ঠিক আছে। এটাকে ভেঙে লেখা যায় ভি ইকুয়াল c/λ, সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে c/λ লেখা যায়। তো এই সূত্র ইউজ করে আমরা হচ্ছে এই অঙ্কটা সমাধান করতে পারি। তো আমরা এখানে জানবো যে এই ভি কি, সি কি, আর ল্যামডা কি। ভি হচ্ছে গিয়ে কম্পাঙ্ক, লিখে রাখি এখানে, ভি সমান সমান হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক। আর সি তো আলোর বেগ, আমরা জানি আলোর বেগ, আলোর বেগ এখানে অলরেডি দেওয়াই আছে। আলোর বেগ সি সমান 3.0 ইন্টু 10⁻⁸ ms ইনভার্স 1। এটা না দেওয়া থাকলেও আমাদের মনে রাখতে হবে, আমরা যখনই আলোর বেগ বা সি এর মান বসাবো তখনই 3.0 ইন্টু 10⁻⁸ ms ইনভার্স 1 বসাই দিব। আচ্ছা, আরেকটা দেওয়া আছে যে ল্যামডা। ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এই ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, আমাদেরকে এই আচ্ছা ল্যামডার মান এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ল্যামডার মান কি দিয়ে দিয়েছে? ল্যামডার মান কোনটা? এই যে রশ্মিটির দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে যে 450 ন্যানোমিটার। এটা হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য সবসময় মিটারে লিখতে হবে, ঠিক আছে। এটা সবসময় মিটারে নিয়ে আসবা। তো এটা মিটারে নিয়ে আসার জন্য কী করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 450 ন্যানোমিটার। তো এটাকে মিটার নিয়ে আসতে হলে 450-এর সাথে 10⁻⁹ গুণ করতে হবে, তাহলে সেটা মিটারে চলে আসবে। তাহলে এখন আমরা খুব সহজেই এই ম্যাথটা করতে পারবো। তো আমাদের সি এর মান তো আমরা জানা আছে যে 3.0 ইন্টু 10⁻⁸ ms ইনভার্স 1। তো ওটা আমরা বসাই 3.0 ইন্টু 10⁻⁸ আর ল্যামডার মান কত পেয়েছি? 450.10⁻⁹ 450 ইন্টু 10⁻⁹, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেশন করে আমরা উত্তর যেটা পাবো সেটা 6.67 ইন্টু 10⁻⁻², এককটা হবে হার্জে, ঠিক আছে, একক হবে হার্জ। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমরা বিভিন্নজন বিভিন্নভাবে করব, যার যেটা যেভাবে সুবিধা হয় সে সেভাবে করে ক্যালকুলেশন করে নিবা। তো আমি আমার মূল কথা হচ্ছে যে মেডিকেল রিলেটেড যে প্রশ্নগুলা মানে কী ধরনের ম্যাথ আসে, আসলে এটা এইভাবেই ম্যাথটা আসে, খুব সহজ এবং দেখলে মনে হবে যে কত বড় প্রশ্ন বা পারবো কি না, বাট দেখো সলভ করলে খুব ইজি, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, ম্যাথটা লেখা ছিল একটি তড়িৎ চৌম্বকীয় রশির দৈর্ঘ্য 450 ন্যানোমিটার, রশিটির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক গণনা করো। এখানে আলোর বেগ দেওয়া ছিল, আমরা জানি ভি সমান c/λ। সি এর মান আমরা আলোর বেগ এটা আমরা এখানে দেওয়াই ছিল, তারপর আমরা লিখে নিয়েছি। তো সি এর মান বসাইলাম, আর ল্যামডাটা দেওয়া ছিল এখানে 450 ছিল ন্যানোমিটারে, আমরা সেটাকে কী করেছি মিটারে নিয়ে এসেছি। মিটারে নিয়ে আসতে হলে কী করতে হবে? 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে। তো মানগুলো বসায় শুধু ক্যালকুলেশন করে নিবা। আচ্ছা, আমরা এবার পরের ম্যাথটা বুঝি। পরের ম্যাথটা দেওয়া আছে
শক্তি স্তর n=6 থেকে n=1 এ অবমিত হওয়ার কম্পাঙ্ক এটা হচ্ছে প্রাককালে বিকিরিত ফোটন শক্তি হলো 2.118 ইন্টু 10⁻⁻18 জুল। আর এই শক্তির সাথে সংশ্লিষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত বের করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্য কত মানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমরা যেটা একটু আগে পড়ে আসলাম, এখানে তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা। ঠিক আছে, ওই ল্যামডার মানটা বের করতে পারলেই এই অঙ্কটা হয়ে যাবে। তো এই অঙ্কটা একটু ডিফারেন্ট, বাট এই অঙ্কটা রিলেটেডই এই অঙ্কটা। তো এই অঙ্কটার জন্য আমাদের আগে সূত্র জানতে হবে প্ল্যাঙ্কের সমীকরণটা। প্ল্যাঙ্কের সমীকরণ আমরা কি জানি? প্ল্যাঙ্কের সমীকরণ সমান সমান ই সমানুপাতিক ভি। ঠিক আছে, এটাকে যদি আমরা সমান সমান আকারে লিখি তাহলে কি লেখা যায়? এইচ ভি, সমানুপাতিক উঠাই দিলে এইচ ভি। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আগে জেনে আসলাম যে ভি কে আবার লেখা যায় কিভাবে? ভি কে লেখা যায় সি বাই ল্যামডা। আমরা যে এখানে লিখেছি যে ভি সমান সমান সি বাই ল্যামডা। তো ফাইনালি সূত্রটা জানালো যে ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, ফাইনাল সূত্রটা কি দাঁড়ালো? ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। তো আমাদের এখানে জানতে হবে যে ই কি, এইচ কি, সি কি আর ল্যামডা কি। আমরা ল্যামডা সম্পর্কে জানি যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমাকে বের করতে হবে। আর এখানে ফোটন শক্তি দিয়ে দেওয়া আছে। ফোটন শক্তি কোনটা? ই হচ্ছে ফোটন শক্তি। ই হচ্ছে গিয়ে ফোটন শক্তি, এটা হচ্ছে ই। ঠিক আছে, এখানে ই হচ্ছে ফোটন শক্তি আর এটা হচ্ছে গিয়ে এইচ এর মান। এটা হচ্ছে কম্পাঙ্ক। এইচ হচ্ছে গিয়ে কি? প্ল্যাঙ্কের ধ্রুবক। সরি, এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এইচ। এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান এখানে দিয়ে দেওয়া হয়েছে। যদি না দেওয়া থাকে এটা মুখস্থ রাখতে হবে। অনেক সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা এমসিকিউতে আসে যে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান নিচের কোনটি। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34 JS, মানে জুল সেকেন্ড। ঠিক আছে, তো আসো আমরা এখন অঙ্কটা ক্যালকুলেশন করি। এইচ এর মান হচ্ছে কি? প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34। আচ্ছা, ফোটন শক্তি কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া আছে? 2.118 ইন্টু 10⁻⁻18। ঠিক আছে, আর সি হচ্ছে কি আলোর বেগ। এটা আমরা একটু আগে জেনে এসেছি। আলোর বেগের মান কত? 3.0 ইন্টু 10⁻⁸ ms/1। ঠিক আছে, এর আগের ম্যাথে জেনে এসেছি। তো ওইটা মানটা বসাই দিই, 3.0 ইন্টু 10⁻⁸ বাই ল্যামডা। আমাদের যেহেতু ল্যামডাটা বের করতে হবে তাহলে আমরা ল্যামডাটা এক পাশে নিয়ে যাব। তাহলে ল্যামডা ইকুয়াল লেখা যায় 6.626 ইন্টু 10⁻⁻34 into 3.0 into 10⁻⁸ by 2.118 into 10⁻, সরি ভিডিওটা একটু এই পাশে করে দিই, 2.118 into 10⁻⁸18। ঠিক আছে, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এটা ক্যালকুলেশন করলে আসবে 93.79। উত্তরটা লিখতে হবে ন্যানোমিটার। তাহলে অতএব ল্যামডা, ল্যামডা আমাদেরকে কিন্তু বের করতে হবে। ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে। প্রশ্নটা আরেকবার দেখো যে শক্তি স্তর n=6 থেকে n=1 এ অনিয়মিত হওয়ার প্রাককালে বিকিরিত ফোটন শক্তি হলো 2.118 ইন্টু 10⁻⁸18 জুল। এই শক্তির সাথে সংশ্লিষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, আর আমরা জানি সূত্র হচ্ছে গিয়ে ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। মানে ফোটন শক্তির সূত্রটা কি? ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। এখানে ই হচ্ছে গিয়ে ফোটন শক্তি, এটা দেওয়াই আছে, মানটা দেওয়া আছে ফোটন শক্তির। আর এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা জানি। সি হচ্ছে গিয়ে আলোর বেগ, সেটা আমরা পূর্বে ম্যাথ থেকে জেনে এসেছি। সি এর মান হচ্ছে গিয়ে 3.0 ইন্টু 10⁻⁸8। আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ল্যামডা, এটা হচ্ছে গিয়ে ল্যামডা।
ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ল্যামডা। এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো অঙ্কটা আমরা মানগুলো বসাই, ক্যালকুলেশন করে তরঙ্গ দৈর্ঘ্যের মান অর্থাৎ ল্যামডার মান পেয়েছি 93.79 ন্যানোমিটার। ঠিক আছে, এটি হলো আমাদের অঙ্কটির উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখানে আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 30°C তাপমাত্রায় 8.5 গ্রাম লবণ 25 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা নির্ণয় করো। এই প্রশ্নগুলো অনেক সময় মেডিকেল পরীক্ষায় এসে থাকে। তো আজকে আমরা এই দ্রাব্যতার অঙ্কগুলো শিখব। আমরা জানি দ্রাব্যতার সূত্র কি? S সমান 100 ইন্টু স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস m স্মল m। তো আসলে এই সূত্রটার কোনটা কি বোঝাচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি। S হচ্ছে কি দ্রাব্যতা, আমরা তো লিখিয়ে রেখেছি, দ্রাব্যতা নির্ণয় করতে বলেছে, মানে S এর মান আমাদের বের করতে হবে। 100 তো দেওয়া আছে, আর স্মল m, এই m মানে কি? এই m মানে হচ্ছে গিয়ে গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর। আর ক্যাপিটাল M মাইনাস m, এই m মানে কি? এই m মানে হচ্ছে গিয়ে গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। ঠিক আছে, যদি যদি ইয়া থাকতো শুধু, মানে ক্যাপিটাল M থাকতো, তাহলে কি হইতো? দ্রবণের ভর বুঝাইতো। যদি ক্যাপিটাল M থাকতো তাহলে হইতো দ্রবণের ভর। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এই সূত্রে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি। এখানে তো 100 দেওয়া আছে, আর ইনটু স্মল m। এখন স্মল m এখানে কোনটি? আমি বলেছি যে স্মল m হচ্ছে গিয়ে গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর। গ্রামে প্রকাশিত কি দ্রব্যের ভর। এখানে দ্রব্য কোনটা বলো তো? এখানে দ্রব্য হচ্ছে গিয়ে লবণ। লবণের মানটা দেওয়া আছে গ্রামে 8.5। এটা হচ্ছে গিয়ে কি দ্রব্য। তাহলে দ্রব্যের জায়গায় ওইটা মান বসাই দিই 8.5। আর ক্যাপিটাল M মাইনাস স্মল m, এটা হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। আমরা জানি যখন একটা দ্রাবক দ্রবীভূত হয় তখন সেটা কি হয়? দ্রাবকে পরিণত হয়। তো এখানে কি হয়েছে? এখানে 25 গ্রাম এটা পানিতে দ্রবীভূত হয়েছে, তার মানে কি এটা দ্রাবকে পরিণত হয়েছে। তাহলে এখানে ক্যাপিটাল M মাইনাস m, যে 25 গ্রাম দেওয়া আছে, সেটা কি গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। ঠিক আছে, এটা গ্রামে দেওয়া আছে। তো আমি এটা এখন সরাসরি এই ক্যাপিটাল M মাইনাস m এর জায়গায় বসিয়ে দিব। 25 বসিয়ে দিলাম। এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে গিয়ে 34। আর দ্রাব্যতার কোনো একক নেই, তো এই ম্যাথটার এটাই হচ্ছে উত্তর। আচ্ছা আমরা এখন পরের ম্যাথটা দেখব। আরেকটি ম্যাথ দেখি। এখানে আমাদের একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে একটি উপাদানের উচ্চতা 2.1 আর দ্রাবকের প্রাপ্ত রেখার দূরত্ব দেওয়া আছে 2.8। এখানে বলছে যে আর এফ এর মান কত হবে। আমরা যে অঙ্কগুলো করেছি যে পেপার ক্রোমাটোগ্রাফির, সেখান থেকে এই ম্যাথটা এসেছে। তো আমরা এখন এই ম্যাথটি করার চেষ্টা করব। এখানে আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে গিয়ে আর এফ এর যে সূত্রটা রয়েছে, আর এফ এর সূত্রটা হচ্ছে গিয়ে উপাদান বা দ্রব্য কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে
এটা সূত্র। এখানে যদি আর এফ, অনেকে আসলে বুঝতে পারেন যে আসলে আর এফটা কী বোঝাচ্ছে, এটা কি। তো এটা বোঝার জন্য আমি বলবো যে আর এফ বেসিক্যালি হচ্ছে যে বিভাজন ক্রোমাটোগ্রাফিতে উপাদান যোগের সর্বাধিক গাঢ়ত্বের ফ্রন্টের দূরত্ব ও সচল মাধ্যমে দ্রাবকের ফ্রন্টের দূরত্বের অনুপাতকে যৌগটির আর এফ এর মান বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আর এফ এর মান। তো আর এফ এর মান কোনটি আমরা হয়তো সকলে বুঝতে পেরেছি। তোমরা চাইলে ভিডিওটি আবার রিভিউ করে দেখে নিতে পারো, আমি সংখ্যাটা বলে দিয়েছি। আচ্ছা, আর এফ, এখানে দেখো, এখানে উপাদান মানে দ্রব্য আর দ্রাবকটা লাগবে। এখানে দ্রব্য কোনটা আর দ্রাবক কোনটা, এখানে দেখা যাচ্ছে যে দ্রাবকের প্রাপ্ত রেখার দূরত্ব, তার মানে দ্রাবকের মানটা দেওয়া আছে 2.8। ঠিক আছে, এটা কি দ্রাবক। আর এটা নিশ্চিত তাহলে কি দ্রব্য, মানে দ্রব্য কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এখানে লেখা আছে কি একটি উপাদানের উচ্চতা 2.1। ঠিক আছে, এখন উপাদানটা কি, এটা অবশ্যই একটা দ্রব্য। তো দ্রব্য এই মানটা সহজেই দেওয়া আছে যে তাহলে মানটা বসাই আমরা 2.1/2.8। ঠিক আছে, ক্যালকুলেশন করলে কত আসবে দেখবা, ক্যালকুলেশন করলে এটার মান পাবে 0.76। ঠিক আছে, অঙ্কটা অনেক সহজ। আমরা আরেকবার প্রশ্নটা পড়ে দেখি। একটি উপাদানের উচ্চতা 2.1 এবং দ্রাবকের প্রাপ্ত রেখার দূরত্ব 2.8, আর এফ এর মান বের করতে হবে। তার আগে আমাদের আর এফ এর সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে গিয়ে উপাদান বা দ্রব্য কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। প্রশ্নে আমাদের দ্রব্য আর দ্রাবকের দুইটা দূরত্ব দিয়ে দিছে, আমরা শুধু মানটি বসাই অঙ্কটা করে ফেলেছি। তো ক্যালকুলেশনগুলো তোমরা তোমাদের নিজের মতন করে নিবে। আচ্ছা, আমাদের ভিডিওগুলো করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, আসলে আমাদের কথাবার্তায় অনেক ভুল থাকতেই পারে, তো ভুলগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।